বাংলাদেশ জামাত ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে আল্লাহর মেহেরবানি আপনারা দেখেছেন, মাথা নত করি নাই আমরা। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করেন নাই। বহু ষড়যন্ত্র হয়েছে, তারা জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির কাছতে গিয়েছেন, কিন্তু মাথা কিন্তু নত করেন নাই। বহু ষড়যন্ত্র করা হয়েছে, বহু ধরনের রং বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্রকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। কেন? আমরা আল্লাহকে বলি, আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, তাদের হাত অন্যায়ভাবে অন্যের সম্পদের দিকে কখনো যেতে পারে না। তাদের কাছে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটা সম্পূর্ণ নিরাপদ হবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে আপনারা দেখছেন, এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে অবশ্যই আপনারা সমালোচনা করবেন এবং আমাদেরকে ধরে দেবেন, সৎ পরামর্শ দেবেন। আমরা কথা দিচ্ছি, এর কোনো ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ সংগঠন কারো মুখের দিকে তাকাইয়া কোনো সিদ্ধান্ত নেবে না। আমরা আদর্শকে কারো কাছে হার মানতে দেব না। আমরা সব কিছুর উপরে কোরআনের আদর্শকে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন আমরা যেন সেইভাবে অবিচল থেকে সামনে এগিয়ে যেতে পারি। সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এত রক্ত, এত জীবন, এত মানুষ পঙ্গু, এত মানুষ চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো। তারপরেও কি এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না? শিক্ষা হওয়া উচিত কিনা? তাহলে এই শিক্ষা যারা নিবে না, আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি? এই দেশের জনগণের বন্ধু মনে করতে পারি? শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি? রাজনীতিবিদ মনে করতে পারি? একজন ছাতাবাস কখনো রাজনীতিবিদ হতে পারে?